হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জানাবো যে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্টটা কেন হয়নি, যেটা থেকে আমরা কনফার্ম করতে পারি যে আমরা প্রেগনেন্ট কিনা। আর এনটি স্ক্যান রিপোর্টটা আমার কীরকম এসছে সেটাই তোমাদের জানাবো, সাথে আমার রক্তের রিপোর্টটাও তোমাদের জানাবো যে ভালো না খারাপ এসছে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো প্রথমেই তোমাদের জানাই যে আমার কেন ফার্স্ট ইউএসজি রিপোর্টটা হয়নি। আমি যেই ডক্টরকে দেখিয়েছিলাম আমাদের এখানকার সরকারি হসপিটাল, পৌরসভা ডক্টর, তো উনি আমাকে দিয়েছিল ইউএসজি রিপোর্ট করতে, কিন্তু উনি বলেছিল ওনারা কোথাও হয়তো ঘুরতে যাচ্ছেন, সেই কারণে একটুখানি দেরি হবে উনি আসতে পৌরসভায় আবার। তো সেই কারণে আমার অনেকটা দেরি হওয়াতে বাইরে ডাক্তার যখন আমি দেখালাম, তো আমার সেই কারণে অনেকটা লেট হয়ে গেছিলো। তার জন্য আমার আর ওই ফার্স্ট ইউএসজি রিপোর্টটা করা হয়নি। তো আমি যখন গেলাম তার কয়েক সপ্তাহ পরে আমাকে সেকেন্ড রিপোর্ট, যেটা এনটি স্ক্যান, সেটা আমাকে করতে দিয়েছিল, কিন্তু এইটা আমার ফার্স্ট রিপোর্ট। তো তোমাদের তো জানালাম যে কেন আমার ফার্স্ট ইউএসজিটা হয়নি। তো শুনে নিলে, এবার চলো তোমাদের জানাই আমার এনটি স্ক্যানে কী কী রিপোর্ট কীরকম এসছে সে সমস্ত। এই হলো আমার এনটি স্ক্যানের রিপোর্ট। এটা হলো ফার্স্ট পেজ আর এটা হচ্ছে সেকেন্ড পেজ। আর এখানে আছে আমার কী কী রক্ত পরীক্ষা করতে দিয়েছিল ফার্স্টেই। যদি আমি বললাম আমার ফার্স্টে রিপোর্ট করা হয়নি, তো আমার এগুলোই সব ফার্স্ট। তো তোমাদের তো ডিটেলসে বলতে গেলে বহু দেরি হয়ে যাবে, তোমরা একটুখানি দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এলএমপি দেওয়া থাকে, জিএ দেওয়া থাকে। তো জানিয়ে রাখি যে আমার কিন্তু এনটি স্ক্যানের রিপোর্টে সমস্ত কিছু নর্মাল এসছে, তো খুব ভালোই এসেছিলো। আর এখানে হার্ট রেট এসেছিলো আমার 158, আর সিআরএল এসেছিলো 4.76 সিএম, আর ওভারি সমস্ত কিছু আমার নর্মাল এসছে। আর এখানে আমার মানে আমার গর্ভের সন্তান সিঙ্গেল, এখানে টুইন নয়, সেই সমস্ত দেখবে তোমাদেরও এরকম সমস্ত কিছু রিপোর্টের মধ্যে লেখা থাকবে। তো এইসবই এসেছিলো। আর ম্যাডাম আমার এখানে সব দাগ দিয়ে দিয়েছিল, সেগুলোই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ডক্টররা মেনলি দেখে এই দুটো জিনিস। এক হচ্ছে গিয়ে নাসাল থিকনেস আর নাসাল বোন। নাসাল থিকনেস মানে হচ্ছে গিয়ে আমাদের ঘাড়ের এখানটায় জেলি টাইপের একটা পদার্থ তৈরি হয়, সেই জিনিসটা তৈরি ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আর নাসাল বোন মানে আমাদের এই নাকের এই হাড়টা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা সেইটা। আমার কিন্তু এই দুটোতেই নর্মাল এসছে। আর নাসাল বোন আর নাসাল থিকনেস, এটা কিন্তু এই 12 সপ্তাহের মধ্যেই কিন্তু এই জিনিসটা করতে হয়, মানে করাতে হয়। তারপর নিচে আসি, ফিটাল হার্ট রেট। সেখানে দেখবে তোমাদের হার্ট রেট কত আছে সেটা দিয়ে দেবে। তারপরে হচ্ছে সিআরএল, সিআরএল এখানটা তোমাদের দিয়ে দেবে। আমার যেমন এখানটা সমস্ত কিছু নিচে রয়েছে। আর তোমার গর্ভে সিঙ্গেল বেবি আছে না টুইন বেবি আছে, সেই সমস্ত কিছু ডিটেলসে লিখে দেবে। আর এটা মেনলি দেখা হয় বেবির ক্রোমোজোমাল বা অ্যাবনর্মাল আছে কি না সেজন্য। তো এই তো গেল আমার রিপোর্ট। আমার সমস্ত রিপোর্টই বললাম তোমাদের ভালো এসছে। আর এই জিনিসটা আমি যখন দেখেছিলাম ফার্স্ট, ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। দেখো ভ্রূণটার সমস্ত কিছু আমরা যেহেতু সেরকম একটা বুঝতে পারবো না এই রিপোর্টটা দেখে, কিন্তু রিপোর্টটা দেখে আমার ভালো লেগেছে। আমি কিছুই অত বুঝতে পারছি না, কারণ এখানে সব ডাক্তারি ভাষায় তো সমস্ত কিছু লেখা, তো সেরকম বুঝতে পারছি না। এত আনন্দ হয়েছিল। দেখো এখানটায় এই ভ্রূণটা সৃষ্টি হয়েছে, সমস্ত কিছুই দেওয়া আছে, কিন্তু আমি অতটা ভালো বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে ভিতরে কিছু একটা আছে, সেটা বুঝতে পারছি। তো তোমাদের দেখাই, এই দেখো। তো এই তো গেল আমার রিপোর্ট। আর আমি যেই ডায়াগনস্টিক সেন্টার থেকে করেছি সেটা হচ্ছে বালাজি। আর হচ্ছে কি যে ডক্টর আমার এই রিপোর্টটা করেছেন তার নাম হচ্ছে গিয়ে শ্রীকান্ত বিশ্বাস।
তো এই গেল আমার এনটি স্ক্যানের রিপোর্ট। এবার তোমাদের জানাই যে আমাকে কি কি রক্ত রিপোর্ট করতে দিয়েছিল। এই দেখো, এটা আমার ফার্স্ট রিপোর্ট রক্তে। তো আমাকে থাইরয়েড টেস্ট দিয়েছিল আর হিমোগ্লোবিন কতটা আছে সেটা দিয়েছিল। আর আমি যেহেতু আমার রক্তের গ্রুপ জানতাম না, সেজন্য আমি সেটাও করে নিয়েছিলাম। তো আমার এখানেও কিন্তু থাইরয়েড আমার নেই, আমার নর্মাল একদম থাইরয়েড। আর হিমোগ্লোবিনও ঠিক আছে, কিছু বলেনি ডক্টর বললো ঠিক আছে। আর আমার এখানে রক্তের গ্রুপও দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই তো গেল আমার ইউএসজি রিপোর্ট আর রক্ত রিপোর্ট। তো দুটোই আমার নর্মাল এসছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল অবশ্যই রেখো। আর প্রত্যেক সপ্তাহের মতো আবারও সামনের সপ্তাহে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা, খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ জন্য তোমরা ভালো ভালো গান শোনো, ভালো ভালো বই দেখো, হাসির ভিডিও দেখো। তো চলো, টাটা।